দর্শক, আমরা আছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমরা দেখলাম যে একজন বড় বোন এখানে এসে ঘোরাফেরা করছে। আমরা তার কাছে জানতে চাচ্ছি যে উনি কেন আসলেন। উনি বলল যে উনি ত্রাণ দিতে এখানে আসছেন। আমরা কথায় তারপরে বিভিন্ন কথার মাধ্যমে আমরা জানতে পারলাম ওনার একটি করুণ ঘটনা। সেই ঘটনাটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপা কেমন আছেন? হ্যাঁ আছি ভালো ইনশাল্লাহ। আপা আপনি কোথায় থেকে আসছেন এখানে? আমি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি থেকে আসছি। কেন আসছেন একটু আমাদেরকে যদি বিস্তারিত বলেন। আমি এখানে আসার দুইটা কারণ। প্রথম কারণ, আমি এখানে কিছু ত্রাণ দিয়ে সকলের পাশে দাঁড়াতে চেয়েছি। দ্বিতীয় কারণ হলো, এটা গত 5ই আগস্ট যাত্রাবাড়িতে ছাত্র আন্দোলনে গিয়েছিল আমার মেয়ের জামাই। তো আনুমানিক বেলা 2টা বাজে ওর ওখানে বুকে গুলিবিদ্ধ হয় যাত্রাবাড়ি এলাকাতে। গুলিটা ওর বুকে লাগে। তারপর আমরা ওখান থেকে কিছু লোকের মাধ্যমে খবর পেয়ে আমরা ছুটে যাই। ওকে নিয়ে প্রথমত ঢাকা হসপিটালে যাই। ওইখানে এক্সরে করার পরে ওনারা রাখেন, আমাদের হৃদরোগ হসপিটালে পাঠাইছে। ওই রিপোর্ট নিয়ে আমরা হৃদরোগে যাই, ওইখানেও রাখেন। তারপরে ওইখান থেকে সরোদ্দিতে পাঠায় আমাদেরকে। সরোদ্দিতে যাওয়ার পরে আমার মেয়ের জামাইয়ের পরে বুকের গুলিটা অপারেশন করে গুলিটা বের করা হয় সরোদ্দি হসপিটাল থেকে। তা আমরা অনেক মিনতি করেছি ওকে ওখানে ভর্তি রাখার জন্য। ওনারা বলছে যে এর থেকেও ক্রিটিক্যাল রুগী আছে, ওকে আমরা ভর্তি রাখলে সিট দিতে পারবো, আপনারা এক কাজ করেন ওকে বাসায় নিয়ে যান। আচ্ছা। তা আমরা বললাম এই অবস্থায় একটা রুগীকে আমরা কীভাবে বাসায় নিয়ে যাই? বললো আমাদের কিছু করার নাই, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। তারপর যাই হোক আমরা বাসায় নিয়ে আসি, বাসায় রাখি। রাখার পরে ভিতরে যেখানে অপারেশনটা হয় ওইখানে জায়গাটা ভিতরে পেকে যায়, পুষ বের হয়, মানে ইনফেকশন হয়ে গেছে। ঢাকা মেডিকেল গেলাম, পরে নিয়ে ঢাকা মেডিকেল বললো যে আমরা ভর্তি রাখা যাবে না, আমরা ড্রেসিং করে দিই। ওইখানেও ভর্তি রাখলো না। সেখান থেকে আমরা চলে আসি। তারপরে নিয়ে যাই আপনার মুগদা হসপিটালে। মুগদা নেওয়ার পরে ওইখান থেকে কিছু ওষুধ প্রেসক্রিপশন করে দেয়। তারপরে আর বলে কি আপনি 2 দিন পর পর এসে ড্রেসিং করে নিয়ে যান। আর বলে ওকে ফুল রেস্টে থাকতে বলবেন, কথা কম বলতে বলবেন, হাঁটা চলা কম করতে বলবেন, রেস্টে থাকতে বলবেন। তো আমি জিজ্ঞেস করলাম কতদিন? বললো যে 3 মাস, কমপক্ষে 2.5 থেকে 3 মাস। আচ্ছা। এখন আমার মেয়ের জামাই যদি 2.5 থেকে 3 মাস রেস্টে থাকে তাহলে তার সংসারটা কীভাবে চলবে? আচ্ছা। আজকে যদি তারা ভর্তি রাখতো তাহলে হয়তো আমার মেয়ের জামাইটা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারত। হ্যাঁ। যাই হোক এখনও বাসাতেই আছে। আমরা 2 দিন পর পর নিয়ে ওকে ড্রেসিং করাচ্ছি এবং যে ওষুধগুলো লিখছে ওষুধগুলো খাওয়াচ্ছি। পাশাপাশি যেহেতু ওর শরীর থেকে অনেক রক্ত গেছে সেই জন্য সেই যতটুকু করা দরকার আমরা করতেছি। কিন্তু আমরা একদম গরিব, রোজ আনি রোজ খাই। এর মধ্যে আমার মেয়ের জামাইয়ের পিছনে খরচ হয়ে গেছে প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো আমার খরচ হয়ে গেছে। সম্পূর্ণ টাকাটা আমার ঋণ করা। আচ্ছা। এখন ওদের 3 মাস বেড রেস্টে থাকবে, তাহলে ওর সংসারটা আমি কীভাবে টানবো? ওর সংসারটা চলবে কীভাবে? আচ্ছা। এই জন্য আমি ডক্টর ইউনূস স্যারের কাছে এবং ছাত্র সমাজের সকলের কাছে আমি রিকোয়েস্ট করছি, সবার কাছে প্রার্থনা করছি সবাই যাতে আমার মেয়ের জামাইয়ের পাশে এসে তাকে একটু সহযোগিতা করবে। কারণ সকলের সহযোগিতায় হয়তো আমার মেয়ের জামাইটা সুস্থ হয়ে যাবে এবং তার পরিবারটা একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। কারণ ঢাকা শহর সব কিছু মাপ আছে, ঘর ভাড়াটা মাপ নেই। অন্তত 3 বেলা ডাল ভাত আলু ভর্তাটা খেয়ে হয়তো বাঁচতে হবে। আর একটা রুগী তো আর এটা মানে কী বলবো, এটা তো আপনারাই বুঝেন। আচ্ছা। এখন আমি সবার কাছে একটাই চাই, সবাই আমার পাশে এসে দাঁড়াক, আমার মেয়ের পরিবারটার পাশে এসে দাঁড়াক, সহযোগিতা। আচ্ছা, ওনার কি সে 5 তারিখে কি আন্দোলনে গিয়েছিল কিনা? জি জি, 5 তারিখে গিয়েছিল, 4 তারিখে গিয়েছিল, 3 তারিখেও আন্দোলনে গিয়েছিল। আচ্ছা, তাহলে গুলিবিদ্ধটা কিভাবে হয়েছে? গুলিবিদ্ধটা হয় মানে হঠাৎ করে আপনার যাত্রাবাড়ি থানার ছাদের থেকে গুলিটা নাকি ছুটছে। যদি ওই মুহূর্তে আমি সামনে ছিলাম না, ওর থেকে শুনছি, পরে ক্যাম্পের পরে শুনছি। তারপরে গুলি খাওয়ার পরে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওর পিঠের উপর দিয়ে যে মানুষগুলো ওরে পাড়াইয়া গেছে সেই ব্যথায় এখনও ও সোজা হয়ে দাঁড়াইতে পারে। আচ্ছা। এখনও সেই ব্যথা ওর পিঠে মাজায় আছে, এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে সেই ব্যথা। আচ্ছা, যাত্রাবাড়িতে যারা আন্দোলনের সমন্বয় করেছে বা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সাথে কি আপনি দেখা করেছেন কিনা? তাদের সাথে দেখা করে
করেছি বলতে আমি অবশ্য তাদেরকে সকলকে চিনি না, তারপরে আমি যাকে যেখানে পাইছি সেখানেই আমি বলছি ভাই আমার মেয়ের জামাইটা এমন হয়েছে, ওরা বলে ওইখানে যান, থানায় যান, এখানে করেন সেখানে করেন। আমি অনেক জায়গায় ছুটাছুটি করি, কোথাও থেকে কোনো সহযোগিতা আমি পাইনি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসে কোনো স্টুডেন্টদের সাথে আপনার কথা হয়েছে কিনা? ঢাকা স্টুডেন্টের সাথে এখনও স্টুডেন্টের সাথে কথা হয়নি, যেহেতু আমি লেখাপড়া জানি না, মুখস্থ মানুষ, আমি অত একটা ভালো করে চিনিও না। আমি আসছি মানে সবাইকে জিজ্ঞেস করতেছি, বলতেছি, যদি কারো দয়া হয় মায়া হয়। বিশেষ করে আমি মহিউদ্দিন রনি ভাইয়ার নাম্বারটা চাচ্ছি সবার কাছে। আমি এই মেসেজটা রনি ভাইয়াকে দিতে চাই যে রনি ভাইয়া আপনি তো সকলের পাশে থাকেন, সব রুগীদের পাশেই আপনাকে আমি টিভিতে দেখি, আপনি সবার খোঁজ খবর নেন। আমি চাই এই ভিডিওর মাধ্যমে আপনি আমার মেয়ের জামাইয়ের পাশে এসে দাঁড়ান এবং একটু আপনার হাতটা একটু আমার মেয়ের জামাইয়ের মাথার উপর রাখলে। আমার মেয়ের জামাই এটা আকুল আবেদন করতেছে। আচ্ছা, আপনার জন্য ওনার কোনো ডকুমেন্টস আছে কিনা যে মেডিকেলের ডকুমেন্টস? হ্যাঁ, মেডিকেলের ডকুমেন্টস আছে কিনা? সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। একটু আপনার এখন এই প্রেজেন্ট আপনার কাছে আছে কিনা? এটা হলো আমার মেয়ের জামাইয়ের ভোটার আইডি কার্ড। আচ্ছা আর এই ডকুমেন্টসগুলো হলো যে আমি যেই হসপিটালে ওকে নিয়ে গেছি আচ্ছা, সেই হসপিটালের ডকুমেন্টস। এগুলো বাসায় আমার আরও ডকুমেন্টস আছে, মানে এটা ফটোকপি করে আপনি নিচ্ছেন? ফটোকপি করে আনছি এবং এক্সরে রিপোর্টটাতে স্পষ্ট দেখা যায় গুলিটা যে আছে, আচ্ছা, ওইটা স্পষ্ট দেখা যায় এক্সরে রিপোর্টটাতে। এগুলো সম্পূর্ণ আরও আছে, কাগজপত্র আরও আছে। এ পর্যন্ত আমি যা যা করছি সব কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। আচ্ছা, ওনাকে যদি আমাদের ভিডিওর মাধ্যমে কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে তো যোগাযোগ করা লাগবে, তখন আপনি ফোন নাম্বার দিবেন কিনা? অবশ্যই দেবো ফোন নাম্বার, যেহেতু এই মুহূর্তে আমার সহযোগিতা দরকার, সাহায্যের দরকার, অবশ্যই আমি ফোন নাম্বার দেবো। যদি আমাদেরকে সেই যোগাযোগ করার মতো সেই নাম্বারটা যদি আমাদেরকে বলেন। আচ্ছা, আপনি তো গরিব মানুষ বললেন এবং আপনার জামাইও অনেক অসহায়, কোথায় থেকে ইচ্ছাটা জাগছিল? প্রথমত আমার সাথে আমার একটা ভাগ্নি আসছে, আচ্ছা। ওই স্কুলের টিফিনের টাকা জমাইছে, ওই টাকাটা এখানে দিবে ইচ্ছা প্রকাশ করছে। আচ্ছা। দ্বিতীয়ত আমার ছোট ছেলেটা কথা বলতে পারে না, কানে শুনে না, ও 2 টাকা 1 টাকা কয়েনগুলো একটা ব্যাংকের মাধ্যমে জমায়। আচ্ছা, কয়েন পেলেই জমায়, ওই ব্যাংকটা ভেঙে কয়েনগুলোকে আমি আনাম করে মানে নোট করে এনে আস্থা এখানে করে, দিছি। হ্যাঁ, নোট করে নিয়ে আসছে। হ্যাঁ, ওরা 2 ভাই জমায়, আমার বড় ছেলে আর ও কয়েনগুলো জমায়, ওই কয়েনগুলোকে আমি নোট করে এনে এখানে দিছি। প্রিয় দর্শক, একজন অসহায় বোন তার অসহায় কথা বললেন এবং সে অসহায়ের ভিতরেও সে তার সাহায্যের হাতটি সে ধরে রাখেননি, সেই সাহায্য বন্যার্থদের জন্য সেই সাহায্যর হাতটি বাড়িয়ে দিয়েছেন। মেয়ের জামাইয়ের জন্য যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করেন, যে নাম্বারটি মোবাইলে ওনার মুখে বলা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে সাহায্য সহযোগিতা করবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ রইল, একদম হাত জোর করে, যে আপনারা যে নাম্বারটি দিয়েছে অযথা কোনো নাম্বারে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কোনোভাবে ডিস্টার্ব করবেন না, তাকে বিরক্ত করবেন না, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।